অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়। রাজশাহীতে জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন, শোকাহত পুরো গ্রাম। নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই, মন্তব্য প্রেস সচিবের। আইন হাতে তুলে নিলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। 48 ঘন্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ জামাত। নিজের ব্যানার ফেস্টুন নিজেই অপসারণ শুরু করলেন নওগাঁ 5-এর জামাত প্রার্থী। আজ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন। টাঙ্গাইলের নানা আয়োজনে মৌলানা ভাসানীর 145তম জন্মবার্ষিকী পালন। এবং আবারও আকাশ ছোঁয়া ইলিশের দাম। চাঁদপুরে ইলিশের কেজি 4000, সরবরাহ কমে যাওয়ার বাড়ছে দাম, দাবি সংশ্লিষ্টদের। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার সকালে শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানায় এলাকার হাজারো মানুষ। জানাজা শেষে বাড়ির পাশে নেক্কিরি কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। রাজশাহী থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া 2 বছরের শিশু সাজিদকে শুক্রবার সকালে শেষ বিদায় জানালো পুরো গ্রাম। কোয়েলহাট মধ্যপাড়ার মাঠে তার জানাজায় হাজারো মানুষের ভিড়। যেন এক ছোট্ট শিশুকে নয়, গ্রামেরই সন্তানকে হারানোর ব্যথা ভাগ করে নিতে জড়ো হয়েছিল সবাই। ভোর থেকে শোকের আবরণ নেমে আসে গ্রামে। মসজিদের মাইক থেকে সাজিদের মৃত্যুর সংবাদ ভেসে আসতেই থেমে যায় সব কাজকর্ম। দোকানপাট বন্ধ, মানুষ ছুটে আসে জানাজার মাঠে। সাজিদের সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহ যখন আনা হয়, তখন একসঙ্গে ফেটে পড়ে কান্নার শব্দ। সাজিদের মা বারবার ছুটে আসতে চাইছিলেন আহাজারি করতে করতে। দৃশ্যটি ভারী করে তোলে উপস্থিত সবার হৃদয়। জানাজা শেষে দোয়ার মুহূর্তে হাজারো হাত একসঙ্গে উঠল আকাশের দিকে। শিশুটির জন্য রহমত, তার পরিবারের জন্য ধৈর্য কামনা করে। কবরের দিকে ছোট্ট কাফনটি নেয়ার সময় যেন বাতাসও থমকে দাঁড়ায়। গ্রামের মানুষ বলছিল, এমন হৃদয় বিদারক দৃশ্য কখনো দেখেনি তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। শুক্রবার বেলা 11:30টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। এবং যারা আমরা বারবার বলছি, অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে মাঠে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো। 48 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানান। জামায়াত আমির বলেন, ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী 22 জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
এছাড়া নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আর আপিল শুনানি নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়, ভোটের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত চলবে। আর ১২ জানুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এটি হবে তৃতীয় গণভোট। এর জন্য নির্বাচনের সময় বাড়ানো হয়েছে বলেও জানান সিইসি। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নওগাঁ ৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম নিজ উদ্যোগে তার সব ধরনের নির্বাচনী ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলছেন। শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার পোস্টার নিজেই অপসারণ করেন দাঁড়িপাল্লার এই প্রার্থী। এ বিষয়ে আসম সায়েম বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে। নির্বাচনের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী। নির্বাচনের সুষ্ঠুর জন্য আমাদের লেভেল প্লেইং ফিল্ড এবং কালো টাকা, পেশিশক্তি, সন্ত্রাস মুক্ত একটি পরিবেশ হওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন অস্ত্রের ঝনঝনানি এবং হুমকি দামকি থেকে শুরু করে আমাদের এই অবস্থা বর্তমানে রয়েছে। আমি বলবো না যে 100% পরিবেশ রয়েছে, তবে প্রশাসন যেহেতু শিডিউল ঘোষণা হয়ে গেছে, তারা যদি এখন থেকে কাজ করে, আমি আশা করছি নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে। মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। উৎসব মুখর পরিবেশে আমাদের বাংলাদেশের মানুষ, নওগাঁ সদরের আসনের মানুষ নির্বাচনে ভোট দিবে। জামায়াতে ইসলামকে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিবে ইনশাল্লাহ। এবং আজ ১২ ডিসেম্বর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী। শুক্রবার ভাসানীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এদিন সকাল ৯টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর মাওলানা ভাসানীর পরিবার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আজকে ১৪৫তম জন্মবার্ষিকী। আমরা জানি যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি ছিলেন মজলুম জননেতা, তিনি ছিলেন কৃষকের জননেতা, মজলুমের জননেতা, শ্রমিকের জননেতা, খেটে খাওয়া সাধারণ মানুষের জননেতা। তিনি ছিলেন বহুমাত্রিক রাজনৈতিক দর্শনে বিশ্বাসী এবং বহুমাত্রিক রাজনীতির স্রষ্টা। তিনি বাংলাদেশের রাজনীতিকে কল্যাণমুখী রাজনীতির কথা সবসময় চিন্তা করতেন, আমরা সবাই জানি। মাওলানা ভাসানী সকল রাজনীতিকদের শিক্ষক ছিলেন। তার এই জন্মদিনে আমাদের একান্তই শুভকামনা এবং দোয়া রইল আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ফের আকাশ ছোঁয়া ইলিশের দাম। শুক্রবার ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘাটে আসা ক্রেতারা ইলিশের দাম শুনে হতাশ হয়ে খালি হাতে ফিরছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কমে যাওয়ার বাজারে ইলিশের দাম প্রায় ৩ গুণ বেড়েছে। ঘাট ঘুরে দেখা যায় ১ কেজি ওজনের একটি ইলিশ আজ বিক্রি হচ্ছে ৪,০০০ টাকা থেকে ৪,৫০০ টাকায়। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন, দাম অতিরিক্ত বেশি রাখার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। এদিকে বিক্রেতাদের দাবি, ইলিশ মৌসুম না থাকায় নদীতে ইলিশ কম ধরা পড়ছে। এর জন্য বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে।
1 কেজি ওজনের ইলিশ 4,000-এর ওপরে বিক্রি হচ্ছে, আর তার নিচেরগুলো 3,500 থেকে 3,700 টাকা। আবার মৌসুম শুরু হলে দাম কমতে পারে বলে প্রত্যাশা তাদের। এবছর এমনি মাছের সংখ্যা অনেক কম ছিল, বলা চলে একটা রেকর্ড পরিমাণ কম। তার উপরে এখন আনসিজন চলতেছে, তো আনসিজনে আসলে মাছ একদমই থাকে না, যে কারণে কেজি 4 থেকে 5,000 টাকা। আজকে ঘাটে দেখলাম মানে 1 কেজিওয়ালা মাছ একটাও আসে না, যা একটু ছিল এগুলো পুরান মাছ। কত ঘাটে দিলে আপনার হয়তো 2-1 টন মাছ থাকবে। আশা করি যখন সিজন আসবে তখন হয়তো দাম কমে আসবে। আসলে ভাই আজকের বাজারে এই পর্যন্ত আমরা ইলিশ মাছ মনে হয় সারা ঘাটে 2 হইতে 3 পিস 1 কেজি ওয়েটের ইলিশ মাছ বিক্রি করেছি। তার দাম হলো আপনার 4100 টাকা হতে 4150 টাকা কেজি বিক্রি করেছি আজকের বাজারে। আর আপনার 700-800 গ্রামের মাছ আপনার 3700 হইতে 3600 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। 500 গ্রামের মাছ চলতেছে আপনার 2500 হইতে 2600 টাকা কেজি বাজার চলতেছে। মাছের আমদানি কম থাকার কারণে মাছের দাম। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, রাজশাহীতে জানাজায় মানুষের ঢল, দাফন সম্পূর্ণ শোকাহত পুরো গ্রাম। নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই, মন্তব্য প্রেস সচিবের। আইন হাতে তুলে নিলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। 48 ঘন্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ জামাতের, নিজের ব্যানার ফেস্টুন নিজেই অপসারণ শুরু করলেন নওগাঁ 5-এর জামাত প্রার্থী। আজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন, টাঙ্গাইলের নানা আয়োজনে মাওলানা ভাসানীর 145তম জন্মবার্ষিকী পালন। এবং আবারও আকাশ ছোঁয়া ইলিশের দাম, চাঁদপুরে ইলিশের কেজি 4,000, সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম, দাবি সংশ্লিষ্টদের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।